আজকে চলে এলাম একদম অন্যরকম একটি ভিডিও নিয়ে। রান্নাবান্না কিছুই নয়, আমার নিজস্ব হেয়ার কাটিংয়ের একটি ভিডিও। আমার ইচ্ছা হলো তোমাদের সাথে এই হেয়ার কাটিংয়ের ভিডিওটা একটু শেয়ার করি। যিনি করছেন ওনার সাথে আমাদের বন্ধুর মতো সম্পর্ক, তাই বাড়িতে এসেই হেয়ার কাটিং, আইব্রো থ্রেডিং এইগুলো সব উনি করে দিয়ে যান আমাদের। আমার ইউটিউব পরিবারের সমস্ত প্রিয় বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের হেয়ার কাটিংয়ের ভিডিওটা শুরু করেছি। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই গরমের মধ্যে কিন্তু প্রত্যেকে খুব সাবধানে থাকবে এবং বাড়ির অন্যান্য পরিবার সদস্যদেরও অত্যন্ত সাবধানে রাখবে, বয়স্কদের, বাচ্চাদের। জল পান করার যাদের রেস্ট্রিকশান নেই তারা কিন্তু নিয়ম করে নিয়মিত একটু বেশি জল খাবে। আর কোথাও রোদের মধ্যে বেরোতে হলে তো তার আগে অন্তত 1 গ্লাস জল খেয়ে তারপর রোদের মধ্যে বেরোনোটা উচিত। যাদের লবণ চিনি খাওয়ার রেস্ট্রিকশান নেই তারা কিন্তু রান্নাঘর থেকে বেরিয়ে 1 গ্লাস করে লবণ চিনি দিয়ে তার মধ্যে পাতিলেবু কিংবা গন্ধরাজ লেবু রস করে দিয়ে 1 গ্লাস জল তারা খেতে পারো। রান্নাঘর থেকে বেরিয়ে সেই গায়ে ঘাম থাকে, সেটা নিয়ে এসিতে বসলে মনে করো খুব ঠান্ডা, খুব ভালো হলো, কিন্তু না, ওই রকম 1 গ্লাস জল খাওয়া কিন্তু খুব হেলদি। আর প্রতিদিন স্নান করার সময় বডি সোপ কিংবা লিকুইড সোপ ইত্যাদি ব্যবহার করে স্নান করা উচিত। অনেক দিন ধরেই ভাবছি করব কিন্তু আর হয়েই ওঠে না। এই রান্না বান্নার ভিডিও করা, সেগুলোকে এডিটিং করা, এতেই যেন পুরো সময়টা কেটে যায়। এবার একটা অন্য কথা বলি, আমাদের না অনেক লম্বা লম্বা চুল ছিল, তো সেই চুলগুলো নিয়ে সেটা ভালোভাবে পরিচর্যা করা, যত্ন করা, সেগুলোর আমরা সুযোগই পেতাম না, সময়ই পেতাম না। তাই একটু করে আস্তে আস্তে চুলটাকে ছোট করে ফেললাম। প্রথমে তো আমার এই রকম ছোটো থেকে আর একটু বড় মতো ছিল, এবারে একেবারে ছোট করে ফেললাম। এই রকম ছোট চুলের যত্ন করতে খুবই সুবিধা হয়। আমি কিন্তু লম্বা চুল খুব ভালোবাসি, কিন্তু ওই যে বললাম সময়ের অভাব হয়ে যায়, সেই চুলের কিন্তু অত্যন্ত ভালো করে যত্ন করা উচিত, কিন্তু কাজকর্মের চাপে সেটা হয়েই উঠতো না, তাই এই পদ্ধতি অবলম্বন করলাম। তো আজকে আমার এই হেয়ার কাটিংটা তোমাদের চোখে কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই জানিও। আমাকে ভালো লাগছে কি মন্দ লাগছে সেটাও কিন্তু জানাবে, একদম দ্বিধা করবে না। খারাপ লাগলে খারাপ বলবে, ভালো লাগলে ভালো বলবে। আর বেশি লেন্দি করব না ভিডিওটা, অনেকখানি স্কিপ করে দেখিয়েছি। পরের দিন চলে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমি কিন্তু আমার প্রশ্নের সঠিক উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।